জি, আসসালামু আলাইকুম। লাইভটি বারে বারে বিচ্ছিন্ন হচ্ছে নেট প্রবলেমের কারণে। গতকালকে যেই মাদারগঞ্জ হাই রুটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তা আমার চোখের সামনে আসে ফেসবুক স্ক্রলিংয়ের মাধ্যমে ঘুম থেকে ওঠার পর সকাল 10:30টার দিকে। তো জিনিসটি দেখার পর স্বভাবতই সকলেরই বিষয়টি নিয়ে দুঃখিত হওয়ার কারণ মাদারগঞ্জের মতো একটি ফেমাস যেই জায়গা সেটা মাদারগঞ্জ হাই রুট। সো এই হাই রোডের মতো একটি জায়গায় যখন এই অনাকাঙ্ক্ষিত এইসব ঘটনাটি ঘটে তা আমার বালিজুরি বাজারের একজন সন্তান হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে আমার কাছে আসলে লজ্জাজনক একটা ব্যাপার। কিন্তু যেই বিষয়টি সবথেকে দুঃখজনক যেই ব্যাপারটা তা গতকালকে আমার অসুস্থতাজনিত কারণে আমি সারাটা দিন বাসায় ছিলাম এবং আমার ফ্রেন্ডরাও ঘোরাঘুরি করার কারণে আমাকে বাইরে যেতে বলছিল, বা আমি যেতে পারিনি। কিন্তু যেই জিনিসটি আমাকে বেশি চমকপ্রদ করেছে ইন্টারেস্টিংলি তা আমি চায়ের দোকানে সকালবেলা চা খাচ্ছি, হঠাৎ করেই কয়েকজন এসে হঠাৎ করে বলতেছে যে আমি নাকি সেখানে ছিলাম এবং আমার সাথে যেই ফ্রেন্ডরা আছে তারা নাকি সেখানে ছিল। বিষয়টি আমার কাছে অনেক হাস্যকর মনে হচ্ছে যে এবং সাজানো একটা নাটকের মতো মনে হচ্ছে। পুলিশ সেখানে অন দ্য স্পটে গেল এবং আমার সাথে যারা আছে এবং যারা সেখানে ছিল তাদের সবাইকে, এবং দেখি অবাক করার ব্যাপার যে ভিকটিম সে তাদের নামও জানে এবং যারা ছিল না আমার সাথে যারা অলওয়েজ সবসময় থাকে তাদেরও নাম বলছে যে হ্যাঁ অমুক ছিল এরা কোথায়। সো আমি মাদারগঞ্জবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো যে এই হীন রাজনীতির যে একটা আপনারা অপরাজনীতি করছেন, মাদারগঞ্জবাসীকে যে একটা বিভ্রান্তিকর একটা জিনিসের মধ্যে ফেলছেন এবং এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন বিভাগ বিচার বিভাগকে আপনার দলীয়করণ করার চেষ্টা করছেন এবং মানুষকে একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে ফেলার যে চেষ্টা করছেন, এটা আজকে আমার সাথে হচ্ছে। সো আগামীকাল আরেকজনের সাথে হতে পারে এবং ভিকটিম রোল প্লে করে সিম্পেথি গেইন করে অন্যজনকে সেখানে আসামি হিসেবে রোল প্লে করানো যেতে পারে। এই জিনিসটা অত্যন্ত দুঃখের বিষয় এবং মাদারগঞ্জবাসী আপনারা জানেন যে আমি কে। আমি মাদারগঞ্জেরই একজন সন্তান। সো আমরা এখন কোন কারণে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছেন, বিষয়টি অনেক আমার জন্য লজ্জাকর ব্যাপার এবং দুঃখজনক ব্যাপারও বটে। সো আমার বন্ধুবান্ধব এবং মাদারগঞ্জবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমরা 5 তারিখ পরবর্তী সময় এমন বাংলাদেশ কখনোই পরিকল্পনা বা আশা কখনোই করিনি যে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সে দেশের মানুষকে আইনি জটিলতার হয়রানির শিকার হতে হবে। সো এই বাংলাদেশের জন্য এত ছাত্র এত মানুষ রক্ত দেয়নি এবং শহীদ কখনোই হয়নি। সো আপনারা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একজন নিরীহ মানুষকে বা একজন যে জিনিসটার সাথে জড়িত নয় তাকে আপনারা জোর করে সেই জিনিসটিতে সাজিয়ে তাকে হেনস্থার শিকার করছেন, এটা কখনোই কাম্য না এবং মাদারগঞ্জ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে এটা আমরা কখনোই আশা করিনি বা আশা করব না। সো আজকে এই জিনিসটিকে আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখতে পারেন না বা ব্যক্তিগতভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন, আমি মনে করব আপনারা সফল এবং আপনাদের এই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং মাদারগঞ্জবাসীকে একটু সচেতন থাকার আমি সচেতন থাকার কথা বলবো। কারণ যে আপনাদেরও অনেক ভাই আছে, আপনাদেরও অনেক সন্তান আছে, কেউ যাতে কখনো এই অপরাজনীতির যাতে শিকার না হয়। আর এই যে পুলিশ এভাবে হেনস্থার শিকার করে একজনকে প্রমাণও হয়নি যে সে সেখানে ছিল নাকি না ছিল। হ্যাঁ, যদি থাকি তাহলে হ্যাঁ আমি নিজে যেই শাস্তি হবে তা আমি মাথা বেঁধে নেব। আমার এখন তো মডার্ন যুগ, এখন তো সেই আদি যুগ না যে কাউকে ট্রেস করে বের করা যাবে না সে অন দ্য টাইমে কোথায় কে ছিল। এটা আমার মোবাইল নাম্বার আছে, আমার সিম আছে, আমার মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। সো এখানে ইজিলি ট্রেস করে বোঝানো যাবে যে সেই টাইমে আমি কোথায় ছিলাম, আমি কি আদৌ সেই অন দ্য স্পটে ছিলাম কি না, নাকি আমি সেই বাসায় ছিলাম নাকি কোথায় ছিলাম, তারা আইডেন্টিফাই করতে পারবে। তো এই আইডেন্টিফাই করার আগেই আপনারা নিরীহ একজন মানুষকে এভাবে হেনস্থা করেন তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা এই রাজনীতি কখনো দেখতে চাইনি।
এবং মানে হচ্ছে এটা আরও একটি হাস্যকর ব্যাপার যে আপনারা একজন বললো যে হ্যাঁ এরা ছিল, এবং আপনারা হচ্ছে ভিকটিম রোল প্লে করিয়ে তাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসলেন। সো আমি বলবো যে হ্যাঁ, এটার হচ্ছে আসলে সুষ্ঠু একটা তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে হচ্ছে তার বিচার কার্যক্রম শেষ হোক, এবং কে বা কারের সাথে জড়িত এটা হচ্ছে আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। সো আমি যদি হচ্ছে এটার সাথে জড়িত থাকি, হ্যাঁ আমাকে হচ্ছে শাস্তির আওতায় আনা হোক, বা যারা এর সাথে জড়িত তাদেরকেও আনা হোক। সো আমাকে আগে হচ্ছে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এটাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আসলে সে সেখানে ছিল কিনা। আমি যদি না থাকি তাহলে আমি তো নির্দোষ, তাহলে একজন নির্দোষ মানুষকে কেন সে হেনস্থার সম্মুখীন করে তাকে হচ্ছে পুলিশের মাধ্যমে সেখানে আনা হবে, থানায় কেন আনা হবে? এটা হচ্ছে আমার হচ্ছে প্রশ্ন, এবং প্রশাসনের কাছে প্রশ্ন এবং মাদারগঞ্জবাসীর কাছে প্রশ্ন। সো আমার আরেকটি প্রশ্ন যে এর সাথে সত্যিকার অর্থে কে বা কারা জড়িত, এটা হচ্ছে আপনারা আইডেন্টিফাই করেন, কারণ এখন তো সেই আদি যুগের মতো না যে হচ্ছে তার ট্রেস করে বের করা যাবে না। সো আপনি আমার ফোন নাম্বার নেন, ট্রেক করেন যে হচ্ছে আমি ওই টাইমে এবং অন দ্য স্পটে আমি ছিলাম কিনা, ওই হাওয়াই রোডে আমি ওই 10টার সময় বা 11টার সময় বা রাত 9টার সময় আমি ছিলাম কিনা। আমি সত্যিকার অর্থে সেখানে ছিলাম না, আমার বাসায় ছিলাম। গতকালকে আমার প্রচণ্ড জ্বর ছিল এবং আমি সেজন্য আমি কোথাও ঘুরতেও যেতে পারিনি, সেটা আমার বন্ধু জানে, আমার বান্ধবগুলো জানে, এবং আমার যে ফ্যামিলি মেম্বার্স তারাও জানে। সো এই দিক থেকে আমি তো বলছি যে আমি নির্দোষ। তো এটা তো হচ্ছে আপনাদের আইনে একটা নির্দোষ যে প্রমাণ করার একটা বিষয় লাগবে, সেই অনুযায়ী আপনারা প্রমাণ করেন। কিন্তু আমাকে যে হেনস্থার স্বীকার করলেন, এর দায়ভার উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পুলিশ মাদারগঞ্জ উপজেলাকে অবশ্যই নিতে হবে। কারণ আপনি এমন একজনকে হুটহাট তো এইভাবে আপনি আইনের আওতায় আনতে পারেন না। কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিক, আমরা তো ভাই ওই ভারতের নাগরিক না। আর হচ্ছে যে বিষয়টি হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হয়েছে, সেজন্যই যে আপনি নির্দোষ কাউকে হচ্ছে এভাবে জেরা করে নিয়ে আসবেন, বা হচ্ছে জেরা করে হচ্ছে আপনি গায়ের জোর করে, বা হচ্ছে আপনার পাওয়ার আছে এখন আপনি ক্ষমতা দেখাতে পারবেন। সো এই জিনিসগুলো আই ডোন্ট কেয়ার। আমরা হচ্ছে ছাত্ররা এগুলো হচ্ছে কেয়ার করি না। আপনি হচ্ছে আপনার ক্ষমতার পাওয়ার আছে,